ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আজকে আমরা কিন্তু আরেকটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি, যেখানে কোম্পানিটা কিন্তু বোনাস দিতে চলেছে। দেখুন, Q4 আমি আগেই বলেছি, Q4 মানে এই সময় কিন্তু বিভিন্ন কোম্পানি অনেক কর্পোরেট অ্যাকশন দেয়। ডিভিডেন্ড বলুন, বোনাস বলুন, স্প্লিট বলুন। আজকে কিন্তু অলরেডি আমরা একটা ভিডিওতে আপলোড করেছি, যেখানে একটা কোম্পানি স্প্লিট দিতে চলেছে। 23 তারিখে তাদের বোর্ড মিটিং হবে, তো যারা এখনও দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন। তার পাশাপাশি পিএফসি, আরএসি, ইরেডা সহ পিএসইউ ব্যাঙ্কগুলো কেন পড়েছে সেটা নিয়েও আলোচনা করেছে। যারা এখনও দেখেনি সেটাও কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। টাইটান কেন পড়েছে সেটাও আলোচনা করেছি, যারা এখনও দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন। তো স্যার চলুন দেখে নিই যে এখন যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানিটা বোনাসের কথা বলছে এবং তাদের বোর্ড মিটিং হতে চলেছে। তো কবে বোর্ড মিটিং হবে, কোন কোম্পানি, ডিটেলস আলোচনা করব। চলুন দেখে নিই। কোম্পানিটা হচ্ছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 3.5%-এর উপরে হচ্ছে ডাউনফল হয়েছে। মার্কেট একটা প্রেশার ছিল, যার জন্য কোম্পানিটা কিন্তু এরকম পড়েছে। তো এই কোম্পানিটা কিন্তু বোনাস দিতে চলেছে। তো চলুন নিউজটাকে দেখি। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে বোনাস অ্যালার্ট কে দিচ্ছে এইচপিসিএল টু ইস্যু ফ্রি বোনাস শেয়ার আফটার 7 ইয়ার্স। 7 বছর পর কিন্তু ফ্রি বোনাস শেয়ারের কথা শোনা যাচ্ছে। 1 বছরের স্টকটা কিন্তু 100% রিটার্ন দিয়েছে। লাস্ট বোনাস শেয়ার কবে দিয়েছিল? 2016-তে 2:1, অর্থাৎ যার কাছে দুটো শেয়ার ছিল তারা কিন্তু একটা শেয়ার পেয়েছিল। 2016-তে দিয়েছিল, তো 2016-র পরে কিন্তু এখন আবার বোনাসের কথা শোনা যাচ্ছে। দেখুন, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এইচপিসিএল উইল কী করতে চলেছে, 9 তারিখে কিন্তু বোর্ড মিটিং করতে চলেছে। যেই বোর্ড মিটিংয়ে তারা কিন্তু এই বোনাস শেয়ার নিয়ে আলোচনা করবে এবং তার পাশাপাশি এই 9 তারিখে কিন্তু আমরা জানতে পারবো কোম্পানির Q4-এর রেজাল্ট। দেখুন স্যার, আলোচনা করবে মানে এই নয় যে বোনাস শেয়ার সেদিনকে আমরা একদম পজিটিভলি ধরে নেবো যে বোনাস শেয়ার ডিক্লেয়ার করবে। যদি বোর্ড অ্যাপ্রুভ করে তাহলে কিন্তু পাবো। এবার দেখতে হবে বোনাসটা কীভাবে দিচ্ছে, কীরকম রেশিওতে দিচ্ছে, ঠিক আছে? তো তার পাশাপাশি এটাও বলে রাখি, যদি বোর্ড অ্যাপ্রুভ করে তাহলে যে সঙ্গে সঙ্গে পাবেন সেরকমও ব্যাপার নয়। তারপরে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল লাগে। তো এজিএম হবে, এজিএমে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের পরেই কিন্তু তারপরে হচ্ছে এই বোনাস শেয়ারটা আপনাদের ডিমেট অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তো স্যার 9 তারিখ অর্থাৎ 9 মে আমরা কিন্তু অবশ্যই এই কোম্পানিটা রাডারে রাখবো। কেন রাখবো? কারণ সেদিনকে কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার করছে, তার সাথে বোনাস দিচ্ছে, বোনাসের কথা জানা যাবে আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইম্পর্টেন্ট দিন, চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে, তাহলে কিন্তু সেই আপডেটগুলো আপনারা সঙ্গে সঙ্গে পাবেন। তো চলুন এবার আমরা দেখি কোম্পানিটা কীরকম কোম্পানি, কীরকম রিটার্ন দিয়েছে। তো আমরা যদি 1 বছরে দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 102% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি তাহলে দেখলে দেখা যাবে 89% রিটার্ন দিয়েছে, যেখানে কোম্পানিটা টোটালি একটা কনসোলিডেট করছিল। লাস্ট এই সময়ে কিন্তু এত ভালো রিটার্ন দিয়েছে কেন? কারণ গভর্নমেন্ট তার স্ট্যান্ডটাকে চেঞ্জ করেছে, তার চিন্তাভাবনাটাকে চেঞ্জ করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার তার জন্যই লাস্ট 1 বছরে কোম্পানিটা এত ভালো রিটার্ন কিন্তু বানিয়ে দিয়েছে। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 1386% রিটার্ন দিয়েছে, যেখানে কোম্পানিটার বিজনেস লেফট থেকে রাইটে উপরে গেছে ঠিকই, কিন্তু বিশাল কিছু দম ছিল না। কারণ কারণ গভর্নমেন্টের নিজের স্ট্যান্ডের জন্যে। দেখুন এইচপিসিএল কোম্পানিটা কী কাজ করে? কোম্পানিটা পাবলিক সেক্টর আন্ডারটেকিং, পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস ইন্ডাস্ট্রি হচ্ছে কোম্পানিটার কাজ, এবং এই কোম্পানিটা কিন্তু সাবসিডিয়ারি কার ওএনজিসির। কোম্পানিটার প্রোডাক্ট কি? পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস, এলএনজি, লুব্রিকেন্ট এবং পেট্রোকেমিক্যাল। তো কোম্পানিটার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের কিন্তু ডিমান্ড আছে এবং ভবিষ্যতে এই প্রোডাক্টটা কিন্তু চলবে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে মার্চ 2024 প্রোমোটার কতটা স্টেক হোল্ড করছে? দেখুন, প্রোমোটার হচ্ছে 54% স্টেক হোল্ড করছে, এফআইএস 13%, ডিআইএস 22% এবং পাবলিক দেখুন, পাবলিক কিন্তু 9%। তো এতটা স্টেক প্রোমোটার, এফআইএস, ডিআইএস, প্রায় বলতে পারেন 91% স্টেক কেন হোল্ড করছে? কারণ কোম্পানিটার বিজনেসের দম আছে এবং সেফলি ইনভেস্টমেন্ট বলতে পারেন। তো স্যার এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন, লং টার্ম তো বলবো না, শর্ট টার্মের জন্যেই, কারণ গভর্নমেন্টের স্ট্যান্ডের জন্য এই কোম্পানিগুলো কিন্তু মার খায়। তো বোনাসের খবর পাওয়া যাচ্ছে, তো 9 তারিখে কিন্তু আপনি এই কোম্পানিটা রাডারে রাখতে পারেন, জাস্ট পজিশনাল ট্রেডিং বলুন বা শর্ট টার্ম ট্রেডিং বলুন, তার জন্যে। কোম্পানি ভালো, বিজনেস ভালো, কিন্তু গভর্নমেন্টের চিন্তাভাবনার জন্য কিন্তু এই কোম্পানিগুলো মার খায়। তো যার জন্যে কোম্পানি ভালো করলেও
2018 পর থেকে কিন্তু নিচে এসেছিল, এখন আবার কোম্পানিটা ভালো করছে কারণ গভর্নমেন্ট তার চিন্তাভাবনাটাকে চেঞ্জ করেছে। গুজরাট ফ্লোরোকেমিক্যালকে দেখলে দেখা যাবে আজকের দিনে কিন্তু 1% উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এই কোম্পানিটার রেজাল্ট জাস্ট কিছুক্ষণ আগে ডিক্লেয়ার হয়েছে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে। তো চলুন কোম্পানিটার রেজাল্টটা একটু দেখে নিই। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বার দেখব। রুপিস কি আছে, রুপিস ইন ল্যাকে রয়েছে। সিকোয়েন্সটা দেখে নেবো, সিকোয়েন্স কি আছে। দেখুন সিকোয়েন্স March 23, December 23, March 24, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা কিন্তু কোম্পানির টোটাল ইনকামে চলে যাব। তো টোটাল ইনকাম দেখলে দেখা যাচ্ছে কোম্পানি 1,49,000 এক বছর আগে ইনকাম করেছিল। আগের কোয়ার্টারে 1,492 হচ্ছে আগের কোয়ার্টারে ইনকাম করেছিল, আর এই কোয়ার্টারে কিন্তু 1,15,000 ইনকাম করেছে। তো 1,49,000টা ইয়ারলি অনেকটাই কমেছে এবং কোয়ার্টারলি কিন্তু সামান্য একটু বেড়েছে কোম্পানির ইনকাম। এবার আমরা কোম্পানির এক্সপেন্সেস দেখে নেব। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে এক বছর আগে কী করেছিল। এক বছর আগে কোম্পানি 1,04,000 এক্সপেন্সেস করেছে। আগের কোয়ার্টারে 89,000, এই কোয়ার্টারে কিন্তু 1,01,000। তো কোম্পানির এক্সপেন্সেস সামান্য কমেছে ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু অনেকটাই বেড়েছে। এবার আমরা কী করবো, প্রফিট বিফোর ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স দেওয়ার আগে কোম্পানির প্রফিট দেখবো। এক বছর আগে কিন্তু 44,928, আগের কোয়ার্টারে 11,027, এই কোয়ার্টারে 14,102। তো 44টা 14 হয়েছে। ইয়ারলি কিন্তু যে কোম্পানির প্রফিট সেটা অনেক কমে গেছে, কোয়ার্টারলি সামান্য একটু বেড়েছে। এবার আমরা কোম্পানির প্রফিট দেখে নেবো। মেন প্রফিট ফর দ্য পিরিয়ড, যেটা কোম্পানির ঘরে ঢুকবে ট্যাক্স এবং সব রকম অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে। তো এক বছর আগে 33,189, আগের কোয়ার্টারে 8,009, এই কোয়ার্টারে কিন্তু 10,097। তো দেখা যাচ্ছে কোম্পানির ইয়ারলি ইনকাম অনেকটা পড়ে গেছে, প্রায় 3 ভাগের থেকেও কিন্তু 3 ভাগের 1 ভাগের থেকেও পড়ে গেছে। কোয়ার্টারলি সামান্য একটু বেড়েছে। তাহলে বলা যেতে পারে কোম্পানির যে প্রফিট সেটা কিন্তু মোটেও ভালো হয়নি, অর্থাৎ কোম্পানি কোয়ার্টার 4 রেজাল্ট কিন্তু একদম ভালো করেনি। যেখানে আমরা যদি দেখি মার্চ কোয়ার্টারের এস্টিমেটকে কিন্তু কোম্পানি বিট করতে পারেনি 5.90% হারে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা স্যার কালকে কিন্তু ক্র্যাশ করতে পারে। দেখুন আমি সম্ভাবনার কথা বলছি, আমি বলছি মানে এই নয় যে এটা ক্র্যাশ করবেই, কারণ রেজাল্ট যা প্রেজেন্ট করেছে সে অনুযায়ী রেজাল্ট মোটেও ভালো হয়নি। কোম্পানি দেখলে দেখা যাবে দেখুন 1 বছরে 6%, ওকে। আমরা যদি 5 বছরে দেখলে দেখা যাবে দেখুন 5 বছরে 400%। কোম্পানি বলতে পারেন তার পিকের কাছাকাছিই কিন্তু রয়েছে, কোম্পানির রেজাল্ট ভালো করেনি। তো সেই জায়গায় কিন্তু কোম্পানি ক্র্যাশ করতে পারে। এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। দেখুন স্যার, CDSL, সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস লিমিটেড, এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে 3%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিটা 3%-এর উপরে আপসাইড মুভমেন্ট দেখিয়েছে কেন, একটা কিন্তু কারণ আছে। দেখুন স্যার, নিফটি যত ভালো করবে না তত এই কোম্পানিটা ভালো করবে। কেন? কারণ কোম্পানিটার বিজনেস, দেখুন কোম্পানিটা হচ্ছে CDSL। আপনি যারাই ডেলিভারিতে মাল কিনি বা শেয়ার কিনি, সেই শেয়ারটা কিন্তু এই কোম্পানির কাছে ডিপোজিট থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যত নিফটি ভালো করবে, সেন্সেক্স ভালো করবে, তত কিন্তু মানুষের সমাগম হবে মার্কেটে, এবং মানুষের যত সমাগম হবে তত কিন্তু এই কোম্পানিগুলোর বিজনেস বাড়বে। কারণ তত মানুষ স্টক বাই করবে, শেয়ার বাই করবে, তত এই কোম্পানির ডিপোজিটারের কাছে জমা হবে এবং এই কোম্পানির ইনকাম কিন্তু বাড়বে। লাস্ট 1 বছর দেখলে দেখা যাবে নিফটি কিন্তু যথেষ্ট ভালো করছে। তো এই কোম্পানিটা যদি আপনি চার্ট দেখেন, লাস্ট 1 বছরে কোম্পানিটা কিন্তু 117% রিটার্ন বানিয়ে দিয়েছে। যদি 5 বছরের রিটার্ন দেখলে দেখা যাবে 850%। দেখুন কোভিডের পরে নিফটি ভালো একটা মুভমেন্ট দেখিয়েছে, তো সেই সময় কোম্পানি কিন্তু ভালো করেছে। তারপরে নিচে এসছে কেন? নিচে আসার পিছনে কারণ হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, ক্রুড অয়েলের দাম বাড়া, তার পাশাপাশি ইনফ্লেশন বাড়া। তারপরে যখন আস্তে আস্তে ইনফ্লেশন কন্ট্রোলে এসছে, নিফটিও ভালো করেছে, এই কোম্পানিও কিন্তু ভালো করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যখন নিফটি ভালো করবে এই কোম্পানিগুলোও ভালো করবে, এটা মাথায় রাখবেন। তো আপনার যদি মনে হয় যে নিফটি এখান থেকে আরও ভালো 30,000 বলুন, ফার্স্ট 25,000, তারপর 30,000, 50,000, 1 লাখ পর্যন্ত যাবে, তাহলে এই কোম্পানিগুলোকেও ভালো করতে হবে। এই কোম্পানিগুলো বলতে আমি CDSL এবং BSEর কথা বলছি, দুটো কিন্তু একই ক্যাটাগরির কোম্পানি। তো স্যার এই কোম্পানিটা আজকে এতটা ভালো আপসাইড, মানে 3%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ কোম্পানিটা নিয়ে কিন্তু একটা ভালো বড় ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। একটা কারণ হচ্ছে কোম্পানির কোয়ার্টার 4 রেজাল্ট, যেটা প্রফিট ডবল হয়েছে এবং তার সাথে স্পেশাল ডিভিডেন্ড দিচ্ছে। রেজাল্ট তো একটা কারণ বলতে পারিনি যে রেজাল্ট ভালো করেছে কোম্পানিটা, এবং তার পাশাপাশি যদি আরেকটা কারণ বলেন, CDSL এর কি ডিমেট অ্যাকাউন্টের ওপেনিং, অর্থাৎ রেকর্ড ওপেনিং করেছে কিন্তু কোয়ার্টার 4-এর ডিমেট অ্যাকাউন্ট। কেন ওপেনিং করেছে? কারণ নিফটি ভালো করছিল, সেন্সেক্স ভালো করছিল, প্রতি কটা কোম্পানি ভালো করছিল, ওভারঅল মার্কেট ভালো করছিল, যার জন্য কিন্তু ডিমেট অ্যাকাউন্টের ওপেনিং সেটাও কিন্তু বেড়ে গেছে। শুধু দেখুন কোয়ার্টার 4-এ কত 1.09 কারোর
ডিমেট অ্যাকাউন্ট ওপেন হয়েছে। বুঝতে পারছেন? তো যেটা একটু আগে আমি বলছিলাম যে কোম্পানি যত ডিমেট অ্যাকাউন্ট খুলবে, যত নিফটি সেন্সেক্স বাড়বে, তত ডিমেট অ্যাকাউন্ট খোলার প্রবণতা বাড়বে, এবং যত ডিমেট অ্যাকাউন্ট খোলার প্রবণতা বাড়বে তত কিন্তু এই কোম্পানির বিজনেস বাড়বে। তো কোয়ার্টার ফোরের রেজাল্টের পাশাপাশি কিন্তু এই ডিমেট অ্যাকাউন্টের যে খোলার যে আঁকড়া, সেটাও কিন্তু আজকে বাড়ার পেছনে কারণ বলতে পারেন। যেখানে কোম্পানির প্রফিট ইয়ার অন ইয়ার বেসিস বেড়েছে কত? 86% হারে, এবং রেভিনিউ বেড়েছে 93% হারে। ভাবতে পারছেন? ম্যাসিভ জাম্প বলতে পারেন এটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওভারঅল কোম্পানি ভালো পারফরমেন্স করেছে বলে কিন্তু আজকে এত ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখা গেছে, যেখানে কোম্পানি তার এস্টিমেটকেও বিট করেছে। কত? 12.45% হারে কিন্তু এস্টিমেটকে বিট করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই যে কোম্পানিটা না, এই কোম্পানিটা কিন্তু এভারগ্রিন কোম্পানি, বিজনেস হচ্ছে লং টার্ম সাস্টেনেবল বিজনেস। এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। যখনই কোম্পানিটা নিচে আসবে তখনই কিন্তু এই কোম্পানিটা বাই করতে হবে। এই ছিল আলোচনা যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।